right now. আমাদের সাথে আমি একসঙ্গে কি দুজনকে তোলা হয়েছিল? একসঙ্গেই তোলা হয়েছিল। সেক্ষেত্রে প্রশ্ন আসে যে মানে নায়কও তখনও বাঁচে আছে। হ্যাঁ, আমরা তুলে ধরে নিয়ে আসে গাড়ি থেকে তুলে দিয়েছি। ও বাঁচে আছে, চিৎকার করছে, একটু চিৎকার করছে, নিয়ে গেল। তখন আমি এইখানে আছি, হট করে ফোন আসলো একটা যে ওরা ডেড হয়ে মানুষটা বেঁচে ছিল। শুটিং চলাকালীন রাহুলের অকাল পয়ন আজ টলিপাড়া পুরোপুরি স্তব্ধ। কি হয়েছিল সেদিন আর একমাত্র সাক্ষী শ্বেতা। আজ সেই শ্বেতাই নিখোঁজ। তবে এবার শ্বেতার বিষয়ে মুখ খুললে রাহুলেরই বিপরীতে অভিনেতা সিদ্ধার্থ জানালো শ্বেতাকে নিয়ে সব চাঞ্চল্যকর তথ্য। গত 29শে মার্চ তালসারি সমুদ্র সৈকত শুটিং চলাকালীন সময় রাহুল আর শ্বেতা সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যান। ঠিক কিছুক্ষণের মধ্যে শ্বেতাকে উদ্ধার করা গেলেও রাহুল তলিয়ে যায় অনেকটা গভীরে। শ্বেতা বেঁচে ফিরল, রাহুলকে আর বাঁচানো গেল না। আর রাহুলের মৃত্যু নিয়ে টলিপাড়া চলছে উতাল ঢেউ। একজন বেঁচে ফিরল পুরো সুস্থভাবে, আরেকজন কিনা এই পৃথিবীর থেকেই বিদায় নিল। ঘটনাটির পিছনে আসল কারণটা কি? এক একজনের বর্ণনা এক এক রকম। এবার সেই ধারাবাহিক নাটকের সহ অভিনেতা সিদ্ধার্থ মুখ খুললেন শ্বেতাকে নিয়ে। চলুন জেনে আসি তিনি শ্বেতাকে নিয়ে কি বলছেন। অ্যাক্সিডেন্ট এটা আমি বলতে পারি, আর ডিটেইলে এখন যেহেতু তদন্ত করা হচ্ছে, ডিটেইলে খুব তাড়াতাড়ি সবাই জেনে যাবে জিনিসটা। কিন্তু এখন ও ছাড়া আমি আর কিছু বলতে পারবো না, রাইট? কিন্তু ইফ ইউ আর আস্কিং মি ইফ আই ফেল্ট আনসেফ অর নট, আমি এরকম আনসেফ ওই সময় ফিল করিনি। তোমরা কবে কলকাতা ফিরে আসো? যে দুর্ঘটনাটা নেক্সট ডে চলে আসো। তারপর কি তোমার সঙ্গে শ্বেতার কথা হয়েছিল? শ্বেতার মার সাথে একবার আমার কথা হয়েছে, শ্বেতার সাথে একবার আমার কথা হয়েছে। ও সত্যি এখন একটা মানসিক জায়গায় ও খুবই ডিস্টার্বড। একটু সময় দিতে হবে আমাদের সবাইকে, অ্যাজ আই সেড, শ্বেতাকে ফর হার টু রিকভার। তোমাদের সঙ্গে প্রযোজনা সংস্থার কোনো কথা হয়েছে? কার সঙ্গে? প্রযোজনা সংস্থার কোনো কথা হয়েছে তোমার সঙ্গে? হ্যাঁ, আমাকে কল করে আমার বিষয়ে জিজ্ঞেস করে আমি ঠিক আছি কিনা আমাকে জেনেছে। আমি 1-2বার কথা হয়েছে ওনাদের সাথে। আচ্ছা, আমি লাস্ট একটাই প্রশ্ন করবো তোমাকে। যেহেতু মানে ওটা একটা হানিমুন দৃশ্যের শুটিং ছিল, ঠিক আছে? আর সেখানে তোমার ক্যারেক্টারটা একটা রি-এন্ট্রি ছিল, মানে তোমার সঙ্গে সেটার মানে কুইন যে পর্দার চরিত্রটা, তার একটা সম্পর্ক দেখানোর একটা কিছু সিন ছিল, আমরা এক্স্যাক্টলি জানি না। কিন্তু অনেক সময় এটাও শোনা যাচ্ছে যে হ্যাঁ একটা জলের দৃশ্য ছিল, সেখানে কেউ ডুবে যেতে পারে রাহুলের চরিত্রটি, এবং তারপর তোমার রি-এন্ট্রি। তোমার কি মনে হয়? না, এরকম কিছুই ছিল না। আচ্ছা, এরকম কিছুই ছিল না। তোমার চরিত্রটা মানে তাহলে ওখানে মানে কি ইয়েতে ছিল, তুমি যদি একটু? আমরা হঠাৎ করে উই কাইন্ড অফ বাম্প ইনটু ইচ আদার, আমাদের হঠাৎ করে দেখা হয় এই জিনিসটা। এরকম কিছুই ছিল না বাকি। আর ওই শুটিংটা আমাদের করা হয়েও গেছিল, যে হঠাৎ করে কুইন দেখতে পায় যে আমি ওই জায়গাটাই আছি। আচ্ছা, তারপরে ওদের জলের দৃশ্যটা শুট ছিল, তোমার শুটটা হয়ে গেছিল? হ্যাঁ। জলের দৃশ্যের শুট কি জাস্ট নর্মাল ছিল, যে এমনি জাস্ট সমুদ্রে যেরকম দেখানো হয় কি আর শুট সেই রকম? সমুদ্র আমরা সবাই একটু জলের পাশে যাই, ঠিক আছে, একটু জল নিয়ে খেলি, তারপর ফিরে আসি, এরকম কিছু একটা ছিল গো। আচ্ছা, ঠিক আছে। তাছাড়া ওই লোকেশনে শুট করা উচিত ছিল না, ওই লোকেশনে পারমিশন ছিল না, এইসব তো অ্যাজ অ্যান আর্টিস্ট আমি এতটা খবর রাখি না। আমাকে যেখানে বলা হয় যেতে আমি এখানে গিয়ে শুটটা করি, ওগুলো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। মানে হোয়াট অ্যাবাউট দ্য পারমিশনস আমি বলতে পারবো।
হসপিটালে পৌঁছতে কি কোনো রকমে অনেক দেরি হয়ে যায়? না, হসপিটালে আমরা যখন রাহুলদা গাড়িতে বসে, আমি ইমিডিয়েট গাড়িতে বসার চেষ্টা করছিলাম। তখন কি রাহুলদার রাহুলদার সাথে ছিল তখন? জল থেকে তোলার পর রাহুলদার সেন্স ছিল? হ্যাঁ হ্যাঁ। তারপর হসপিটালে যাওয়ার সময় বসার চেষ্টা করছিলাম, কিন্তু শ্বেতাও ছিল আরেকটা, মানে রাহুলদাকে গাড়িতে বসিয়ে আমি শ্বেতার কাছে গেছি টু সি ইফ শি ইজ ওকে। শাড়িটা তো একদম পুরো জড়িয়ে গেছিল ওর শরীরের সাথে। তো অল দ্যাট থিং ওয়ার টেকেন, উই ওয়ার অল টেকিং কেয়ার অফ দ্যাট। ওই সময় রাহুলদাকে গাড়িতে নিয়ে, তারপরে শ্বেতাকে নিয়েও ইমিডিয়েট আরেকটা গাড়ি আসে, আরেকটা গাড়ি শ্বেতাকে নিয়ে হসপিটালে যায়। তবে হসপিটালে নিয়ে যেতে যে অনেকটা সময় লেগেছে, এটাও 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 আই ডোন্ট থিঙ্ক সো এটা খুব একটা সময় লেগেছে। আচ্ছা, তুমি ছিলে হসপিটালে? না, আমি হসপিটালে ছিলাম না। ছিলে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।